রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা শুরু হয়েছে। ২০ মে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইন উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের প্রতিযোগীরা ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শরীরচর্চা শিক্ষা বিভাগ আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃকলেজ অ্যাথলেটিক্স ও অ্যাক্রোব্যাটিক্স সাবকমিটির সভাপতি, কৃষি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, প্রফেসর এমিরেটাস অধ্যাপক ডক্টর AKM আজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মতিয়া রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডক্টর আমিরুল ইসলাম ও শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসাম্মদ রোকসানা বেগম টুকটুকি। প্রশ্ন আসতে পারে আন্তঃকলেজ কেন? এটা একটা বড় প্রশ্ন। আসলে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অ্যাফিলিয়েটেড অনেক কলেজ ছিল এক সময়, এবং এই প্রতিযোগিতাগুলা সেই আন্তঃকলেজ এবং আমাদের যে হলগুলো আছে এক একটা কলেজের সমমান, তাহলে হল এবং কলেজ মিলে এই প্রতিযোগিতা হতো। যদিও এখন আর ইউনিভার্সিটি আন্ডারে সেইভাবে অ্যাফিলিয়েটেড কলেজ নেই, কিন্তু হলগুলো আছে। প্রতিযোগিতার নাম চেঞ্জ হয়নি, এজন্য এটা আন্তঃকলেজ প্রতিযোগিতা। অংশগ্রহণ করবে বিভিন্ন হল, আশা করি আন্তঃহল হয়ে যাবে। আমরা এখানে কিছুদিন আগে একবার এসেছিলাম, সাঁতার প্রশিক্ষণ ছিল, সেটা উদ্বোধন করেছিলাম। সাঁতারুর সংখ্যা দেশে কমে যাচ্ছে, কারণ সাঁতার শিখার বড় সুযোগ হচ্ছে গ্রামে। আমরা যারা গ্রাম থেকে বড় হয়েছি, আমরা আমাদের পুকুরে খালে ন্যাচারালি সাঁতার শিখে চলে এসেছি। এখন আমাদের যারা বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, এরা যারা শহরে যে পরিবেশ, সেখানে সাঁতার শিখার সুযোগ খুবই কমে গেছে। এইভাবে ছোট্ট জায়গায় আমরা একটু সেদিন প্রশিক্ষণ দিয়েছিলাম, এবং সমাপনীতে আমরা বলেছিলাম যে এটা যদি প্র্যাকটিস না করে এটা ভুলে যাবে। কিন্তু এখন প্র্যাকটিস করার তো অ্যাভেলেবল জায়গা নেই। বাচ্চাদেরকে যেটুকু শিখাই দিলাম, সে এটাতে প্র্যাকটিস করবে সেরকম জায়গাও শহরে খুব বেশি অ্যাভেলেবল নাই। যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, যারা এই আয়োজনকে অলংকৃত করছে, তাদের প্রতি সম্মান, উপস্থিত শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আর আমাদের ফিজিক্যাল ডিপার্টমেন্টের যে ক্রীড়াবৃন্দ আছে, তারা সবাই দক্ষ। আমাদের কিন্তু হলগুলোতে ক্রীড়া নাই, তারপরে আমরা যে কটা আছি, যেভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সেটা কিন্তু অদক্ষতা না, দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছি। আবার যে আমাদের যে কর্মচারীগুলো আছে, তারাও প্রচুর দক্ষ। দেখা যাচ্ছে যে ফুল প্যান্ট পরে আছে, ফুল প্যান্ট পরে চুল দিতে হবে, খুলে ফেললে হাফ প্যান্ট হয়ে গেল, চুল দিয়ে ফেললো। মাপ জুতার কথা তাদেরকে বলা লাগে না, তারা সব কিছু জানে। আমি একটু কথা বলতে চাই, আমাদের যে খেলাধুলা বলে আনন্দ, সর্বোচ্চ উত্তম শরীরের জন্য ব্যায়াম। আমি রাজশাহী কলেজে পড়তাম, তখন কিন্তু স্যার হাঁটতে হাঁটতে আমরা আসতাম পড়তে ওই সাঁতার কাছে, কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু হাঁটাচলাই বন্ধ হয়ে গেছে। তা আমি মনে করবো, আমার তরফ থেকে আমি বলতে চাই যে স্কুল জীবন থেকে শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করা, 100 নম্বরের করে ম্যাট্রিকে পাস করবে, ইন্টারমিডিয়েট করবে, এবং ইউনিভার্সিটিতেও বাধ্যতামূলক করা উচিত। তাছাড়া স্যার আমাদের যে ডায়াবেটিস, অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে কেন? এই হাঁটাচলা নাই, শরীরে ওয়ার্কআউট কাজ করে না। আমার যদি মন সুস্থ থাকে, দেহ সুস্থ থাকে, তাহলে আমার সব কাজে কিন্তু মন বসবে।